একটি বিরাট ধর্মীয় জলসা আয়োজন করা হয়েছে। উক্ত জলসায় যোগ্য যোগ্য বক্তাদের ও সকল শ্রোতাদের আসার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর শেষ নবীর উপর হাজার হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয়টি হচ্ছে শিক্ষা সম্পর্কে। একটি সহিহ হাদিসে বলা হয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, অর্থাৎ প্রত্যেক ছেলে ও মেয়েদের শিক্ষা করা ফরজ। শিক্ষা করতেই হবে ইনশাআল্লাহ। আমি শিক্ষা করছি এবং করবই। শিক্ষা হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 কোরআন হাদিসের শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা। নাম্বার 2 দুনিয়াবি শিক্ষা। যেই বাড়িতে কোরআন হাদিসের শিক্ষা নেই সেই বাড়িটি হচ্ছে কবরের মতো অন্ধকার। যেই বাড়িতে কোরআন হাদিসের শিক্ষা আছে সেই বাড়িটি হচ্ছে আলোকিত। তাই সকল গার্জেনদের বলি, নিজ নিজ ছেলে ও মেয়েদের কোরআন হাদিস শিক্ষা দিন। কোরআন হাদিসের শিক্ষা দিলে আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধ ও হালাল ও হারাম, জায়েজ না জায়েজ ও পাক ও নাপাক এ সম্পর্কে জানতে পারবে ও বুঝতে পারবে এবং তার পক্ষে আমল করা সহজ হবে। অন্য একটি হাদিসে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে সর্বোত্তম। এই হাদিস দ্বারা বোঝা গেল, উত্তম করতে হলে নিজ নিজ ছেলে মেয়েদের কোরআন হাদিস শেখার চেষ্টা করুন। আমিন। আমি আমার এখান থেকে বক্তব্য ইতি করছি। শেষে বলি, হে আল্লাহ, সকল ছেলে ও মেয়েদের তার সাথে সাথে আমাকেও কোরআন হাদিস শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।